তথাপি চন্দ্রগুপ্ত কৌটিল্য তো তিনি, তার এখনো আমরা তাকে অনুসরণ করি। তার একটা ধারণা হয়েছিল, প্রচুর কুটিল ব্যক্তি, কূটনীতিটা প্রচুর বুঝতেন। বলে চন্দ্রগুপ্তকে আমি যা তৈরি করে দিয়েছি, হঠাৎ কোনো শত্রু অস্ত্রাঘাতে তাকে বধ করতে পারবে না। কথাটা বোঝা গেল? তাইলে কিভাবে এর শত্রুরা বধ করতে পারে? কারণ রাজা মানে তার শত্রু আছে, সেই রাজ্যের মধ্যেই আছে। কিন্তু এই জায়গায় দাদা একটা জিনিস আমাকে একটু ক্লিয়ার করো। দেখো, মানুষ সবই বোঝেন, সময়ের ফেরে, গ্রহের ফেরে সেই বুঝে থাকা পণ্ডিত ব্যক্তিটিও না বড় অসহায় হয়ে যায় বা অন্য রাস্তায় চলে যায়। অনেক সময় দেখবে এই রাগের বশবর্তী হয়ে এনাদের মধ্যে একটা ব্যাপার আছে যে আমার রাগ প্রচুর, কিন্তু রাগের বশবর্তী হয়ে নিজে কখনো কখনো না চাণক্যকে হারিয়ে ফেলে। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমাদের 20 যোগ নিয়ে। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে 70% মিল পাবেন এবং বৃশ্চিক রাশি সম্পর্কে আপনারা মোটামুটি ধরুন আপনি 30% মিল পাবেন। এবার কিভাবে মিল পাবেন? 20 যোগ রবি এবং শনি যাদের জন্মছকে একত্রে একটি জায়গায় একটি ঘরে অবস্থান করছে তাদের ক্ষেত্রে। বাকি যাদের কাছে ধরুন জন্মছকও আছে তারা জানেন যে শনি রবি একত্রে বসে নেই, অর্থাৎ 20 যোগ তাদের ক্ষেত্রে নেই, এমনটাও কিন্তু বলা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কেননা নাক্ষত্রিক জায়গা থেকে, দৃষ্টির জায়গা থেকেও কিন্তু এই 20 যোগের ফল আপনাদের জীবনেও আপনারা পেতে পারেন। আর খুব একদম সহজভাবে যদি বলি যে কম বেশি সবার মধ্যে বিষ আছে। সমস্ত প্রাণীর মধ্যে অমৃত আছে, ভালোবাসাও আছে, আবার বিষও আছে, রাগ আছে, তাই না? বৃশ্চিক লগ্নে যারা জাতক জাতিকা, এনাদের প্রকৃতি কেমন, এটা আমার তোমার কাছে একেবারে সহজ প্রশ্ন প্রথম। আচ্ছা, একদম ছোট্ট করে বলি, একটু পরাক্রম দেখাতে চান, সাহস দেখাতে চান, সাহসী ব্যক্তি। যেহেতু লগন চাঁদা যদি ধরে নিয়ে আলোচনা করা হয়, না, লগন চাঁদা ধরে আলোচনা করছি না। আচ্ছা, শুধু কেবলমাত্র যদি হয়, ওনাদের মধ্যে যথেষ্ট সাহস পরাক্রমতা থাকবে। প্রাথমিক ক্ষেত্রে এরা কিন্তু আবার ক্রোধী হয়ে যান, কিছুক্ষণ পরে সেই ক্রোধটাও আবার চলে যায়। হ্যাঁ, কারণ এটা জলতত্ত্বের জায়গা। এই জায়গায় প্রথমে একটা ক্রোধ হলো, তারপর সেটা একটু কমেও যায় মাঝে মধ্যে, এটা দেখা যায়। তবে এই ক্ষেত্রে এক কথাই বলবো যে যারা বৃশ্চিক লগ্নের মানুষ হন না, তারা খারাপ নন, পরাক্রমী, যথেষ্ট ভালো, কর্মদক্ষতাও ভালো, সব কিছুই ভালো, খারাপ এদের মধ্যে নেই। তবে আগাগোড়া যে প্রচেষ্টাটা কিছুক্ষণ গিয়ে ব্রেক করে যায় কিছুটা। মানে কোন দিকে প্রচেষ্টা ব্রেক করছে বলছো? মানে যে কোনো কাজ শুরু করলেন তো, শুরুর যে উদ্যম, শুরুর যে প্রয়াস, চেষ্টা, শুরুটা হয়ে গেল, কিছুটা করার পর তারা কিছুটা ক্লান্ত বা কিছুটা হতোদ্যম এরকম অনুভূত হয় তাদের মধ্যে। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমি এবার ভেতরের দিকে আরেকটু যাই, গভীরে যাই বিষয়ের। কেন আমি এই প্রথম আপনাদের চরিত্র কেমন বা আপনাদের প্রকৃতি কেমন বলা ভালো সেই জায়গাটা তুললাম। জীবনে অনেক সময় গোবিন্দদা এটা দেখা যায়, আমি বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রের উদ্দেশ্যেই বলছি, এনাদের জন্য যে মানুষটি খুব ভালো ছিলেন, মানে ওনাদের জন্য ভালো ছিলেন, সেই ভালো মানুষটিকে উনি একটা সময় চিনতে পেরেছিলেন, তাই ভালো ফলও পেয়েছেন। আবার সেই চেনা মানুষটাকে যেন অচেনার মতো করে তাকে ছেড়ে দিয়ে অন্য কোনো দিকে উনি চলে যাচ্ছেন, এই জায়গাটাও কিন্তু দেখা যায়। যেটাকে তুমি একদিক থেকে বললে যে হতোদ্যম হয়ে যাচ্ছে, তো উনি হতোদ্যম হচ্ছেন কিসের জন্য? নিজের জীবনকেও যদি দেখা যায়, নিজের জীবন
মানে রবি মানে আত্মা, শনি মানে আমি শরীর ধরছি এক্ষেত্রে, রবি মানে মাথা, শনি মানে পা, তাই না? তো তাই মাথা কখনো কখনো বলছে যে ভাই পা তুমি ওদিকে চলো, উনি যাচ্ছিলেন সেদিকে, সেখানে উনি পথিক হয়ে উঠতে পেরেছিলেন, গন্তব্যে পৌঁছাতে পেরেছিলেন, সেখানে উনি স্বাদ আস্বাদন করছিলেন। আবার কখনো কখনো মাথাকে অস্বীকার করে ফেলে, মাথাকে অস্বীকার করে ফেলে, সেই কারণে পাটা আবার স্থবির হয়ে যায়, আটকে যায়, বা পা ভুল পথে চলে গিয়ে জঙ্গলে ঢুকে গেল, পথিক আর পথ অন্বেষণ করছে না, জঙ্গলে গিয়ে পথিক দাঁড়িয়ে আছে, এরকম জায়গাটা। শনি এবং রবি এনাদেরকে মূলত কোথায় কোথায় থেকে কি কি দিতে চায়, এখনো শনি রবি একত্র আমি করছি না দাদা। আচ্ছা আচ্ছা। শনি এনাকে কি কি দিতে চায় জাগতিকভাবে এবং ভাবের ঘরে, আর রবি এনাদেরকে জাগতিকভাবে কি কি দিতে চায় এবং ভাবনা কি দিতে চায় বা উপলব্ধি কি দিতে চায়। আচ্ছা, প্রথমেই বলি, রবি হচ্ছেন ওনাদের দশমপতি। হ্যাঁ, দশমপতি। দশম স্থল থেকে কর্ম, হুম পিতৃ সম্পদ, হুম এগুলো আমরা মূলত আলোচনা করে থাকি। হ্যাঁ, বড় দাদা, বড় দাদা নয়, পিতার সম্পদ আর কর্ম, একদম মূলত জাগতিক ক্ষেত্র যেহেতু বলছো, হ্যাঁ, এইগুলো দিয়ে থাকে। কর্ম প্রতিষ্ঠার জায়গাটাও মোটামুটি এখান থেকে একটা দেখা যায়। এই জায়গা থেকে লিডারশিপ করার দক্ষতা, রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার, এই জায়গাগুলো আসবে, ওনারা রবি থেকে পাবেন। আর শনি হচ্ছেন তৃতীয় এবং চতুর্থ। হ্যাঁ, যদি তৃতীয়ের শনি, উনি পরাক্রমতা দান করবেন কিন্তু ধীর লয়ে, যোগাযোগ দান করবেন ধীর লয়ে, বুঝলে ব্যাপারটা? হ্যাঁ, সাহসিকতা, কি সাহসিকতা দু রকমের হয়। একটা তাৎকালিক, এই চলো যাব, কিছুজনকে হুজুকে নিয়ে চলে যাওয়া কোনো একটা কাজে। আর প্রকৃত সাহসিকতা, সবাই 10 জন দৌড়ে গেল, একজন নেতৃত্ব দিল, চলো চলে যাই, ওখানে অমুকটা ঘটে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে গিয়ে দেখবে 10 জনের 2 জন কাজটার সাথে যুক্ত হয়েছে, দুঃসাহসিক কাজটায়। 8 জন কিন্তু বাইরের থেকে দাঁড়িয়ে না, হ্যাঁ কর তুই, এটা এদিক কর সেদিক কর, মানে মুখে জগৎ মারছে, কিন্তু প্রকৃত সাহসিকতার কাজটায় নামছে না। শনি কিন্তু গেলে প্রকৃত সাহসিকতার কাজে নিজে লিপ্ত হবে, মানে সেই গুণ শনি এনাদেরকে দিতে চায়। চায়। আচ্ছা, চতুর্থের শনি এনাদেরকে কি দিতে চায়, এবারে মানে এনাদের লগ্ন সাপেক্ষে? চতুর্থের শনি হচ্ছে যে পারিবারিক ক্ষেত্রে যদি বসে, এখানে শনি সাধারণত খুব একটা ভালো ফল দেন না। তবে যেহেতু এটা নিজের ঘর, তার কুম্ভর জায়গাটা নিজের ঘর, তুমি বসাচ্ছি না তো, আমি বলছি শনি এনাদেরকে কি কি দিতে চায়। হ্যাঁ ওটাই, উনি তো ওই জায়গাটাকে তো রিপ্রেজেন্ট করছেন। হ্যাঁ, তোমার ভাবের জায়গা থেকে যদি আমি দেখি যে দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব আর চতুর্থ ভাব, সেটা যেহেতু শনিকে কেন্দ্র করে ভাবটা, তার একটা ছটা ওনারা পাবে। অবশ্যই শনি কোথায় বসে আছে এখনো আমি সেটা বলছি না, ওই ভাব থেকেই বলছি। এই থেকে শনিকে বোঝা যাবে কি রকম, পরিবারের কোনো উন্নতির ক্ষেত্রে প্রচুর শ্রমদান এনারা করবেন, সেটা শনি চায়, সেটা শনি চায়। আচ্ছা আচ্ছা, কোনো নির্মাণ, সেই ক্ষেত্রে তার একটা বিরাট সহযোগিতা থাকবে। কোনো একটা বাড়ির সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা তৈরি হবে, সেই জায়গায় এ কিন্তু সহযোগিতা করবে প্রচুর পরিমাণে। হ্যাঁ, শিক্ষা ক্ষেত্রে এদেরকে কি করবে, গভীরভাবে পড়াশোনার দিকে নিয়োগ করবে, দীর্ঘসূত্রী হবে, কিন্তু রপ্ত করাবে বেশি। মানে একটা জিনিস হয়তো একবারে মনে থাকবে না, কিন্তু 4বার করিয়ে যে মনেটা রাখিয়ে দেবে, সেটা কিন্তু চিরন্তন মনে থাকার মতো। আচ্ছা, মানে সেটা জ্ঞানের দিক থেকেও, আবার জীবনে ঠকে উপলব্ধি নেওয়ার জায়গা থেকেও, আবার দুঃখের জায়গা থেকেও, মানে ধীরে যাবে, কিন্তু যেটা ফাইনালি যখন পৌঁছাবে, সেটা কিন্তু একদম তার শরীরে গাঁথা হয়ে যাবে। আচ্ছা, বহু তীর আপনাদের তো আছে গাঁথা, আবার বহু তীর আপনারা অন্যকে গেঁথেছেন, এটা আমি বলতে পারবো না, কেননা আপনাদের জন্মছক আলাদা আলাদা প্রত্যেকের, তো সেটা দেখে বলতে হবে। কিন্তু মানুষ আপনাকে বলে যে আপনি বহুজনকে তীর গেঁথেছেন, মানুষ বলে, আপনার আশেপাশের লোকজনই তো আপনাকে বলে একটু সামলে থাকো, প্রচণ্ড ডিপ্লোম্যাটিক মানুষ। কিন্তু বৃশ্চিক লগ্ন, আজ এই আলোচনায় আমি যেভাবে খুঁজছি, আমি জানি না কোথায় গিয়ে থামবো, কিন্তু আমার দৃষ্টি একটু অন্যরকম আছে। কালপুরুষ রাশিচক্রের 8ম জায়গা হচ্ছে বৃশ্চিক লগ্নের জায়গা, তাই না? তো এই যে 8ম মানে বাধা বিপত্তি, আমি ওদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি 8ম মানে হচ্ছে যে
ইউনিভার্সের যে জায়গা থেকে যদি দেখি আমি অষ্টমটাকে, সেটা হচ্ছে তোমার দুটো লুপ, মানে দুটো আটটা কীরকম লেখা হয়, এইভাবে লেখা হয় দুটো লুপ, মানে চিরন্তন। অষ্টম জায়গাটা চিরন্তন। অষ্টমে যেমন মৃত্যু আছে, আর যেখানে মৃত্যু আছে, মৃত্যুটাও কিন্তু একটা সূচনার সূত্রপাত, অবশ্যই, তাই না? এটাই। তো আপনাদের মধ্যে সেই সূচনা করার প্রজ্ঞা ইত্যাদি ইত্যাদি আছে। নিহাত জন্মছকে যদি আলাদা আলাদা জায়গাগুলো মগজমারি থাকে সেটা তো বলতে পারছি না। এইবার তুমি শনি আর রবিকে এবার তুমি লগ্নে বসাও, সমীকরণটা কি দাঁড়াবে? একসাথে বসলে এখানে দেখা যাবে দশমপতি হয়ে রবি লগ্নে এলেন, আর চতুর্থ তৃতীয়পতি হয়ে শনি শনি চলে এলেন। এলেন। যোগটা কিন্তু হলো 20 যোগ, হুম যোগটা হলো 20 যোগ। হুম হুম এবারে এই জায়গাটায় যখন 20 যোগ তৈরি হয়ে যাবে, এই পরিবারের যে এত শ্রমদান, এত চেষ্টা যেটা তিনি করতে যাচ্ছেন, করেছেন, সেই পরিবারের ক্ষেত্র থেকে খুব একটা ভালো কিন্তু প্রত্যাশা পাবেন না উনি। আচ্ছা, উনি পাচ্ছেন না পরিবার থেকে। পরিবার থেকে। আচ্ছা, আর কি কি জায়গা? আচ্ছা, এই জায়গায় পরাক্রমতা যেটা, হুম দুটি জিনিস ঘটবে। রবি বসে আছে, হুম একটা সফলতা সে চট জলদি চাইবে, রবি। রবি। আচ্ছা। কিন্তু শনি সেটাই চট জলদি দেবেন না, তিনি খাটিয়ে দেবেন, প্রত্যেকটা জিনিসে খাটিয়ে দেবেন। এই যে দ্বন্দ্বটা তৈরি হবে হুম তাদের মধ্যে, সেই দ্বন্দ্বটায় একটু বিরক্তি বোধ করবে, কারণ আত্মাটা কি রবি তো। হুম আর যে কোনো জাগতিক মানুষ অল্প শ্রমে বেশি ফল পেতে চায়, হ্যাঁ এটা হচ্ছে জাগতিক মানুষের। যখন তিনি বারবার চেষ্টা করছেন, কারণ শনি করাচ্ছে ওটা, তারপর যখন ফলপ্রাপ্তি ঘটলো, তখন তিনি মনে করলেন যে হ্যাঁ, একটা আনন্দ অবশ্যই কাজ করবে, যে অনেক চেষ্টার পর পেয়েছি। আবার সবাই যে পাবেন তাও তো কথাটা নয়, কারেক্ট। তারা হতোদ্যম হয়ে পড়েন এই জায়গাটায়। এই যে শুরুটা থেকে বললাম না, কিছুটা গিয়ে হতোদ্যম, এদের ক্ষেত্রে সেই হতোদ্যমটা চলে আসার সম্ভাবনা আছে। মানে এক্ষেত্রে নিজেই নিজের উৎসাহদাতা, হ্যাঁ। আবার নিজেই নিজেকে থামিয়ে দেওয়ার জন্য উনি যথেষ্ট। হ্যাঁ, উনি যথেষ্ট। এই জায়গায় এই যোগটা এই কাজটা করে এই 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 কাজটা করছে। দেখুন, জ্যোতিষবিদ্যাটা আমি এই জায়গা থেকে আমার যেটা ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত যেটা খোঁজ, সেটা হচ্ছে যে নিজেকে চিনে উঠতে পারছি কিনা, ওটাই সব থেকে বড় প্রতিকার। একদম। আরেকটা জিনিস, কেন শনি এখানটায় খুব একটা ভালো নয় বলছি জানো তো, শনির সাথে মঙ্গলের সম্পর্কটা ভালো নয়, ঘরটা তো মঙ্গলের, হ্যাঁ, ঘরটা তো মঙ্গলের। ওই জন্যই শনি। আবার রবি মঙ্গলের সম্পর্ক ভালো না, শনির যে প্রকৃতি সেটা ধীর স্থির, মঙ্গলের প্রকৃতি ওরকম ধীর স্থির না, ওরই ধরতক্কা জয় মারপেরে। খারাপ কেন ধরা হয়, ওই তো খালি মুখের কথাই খারাপ নয়, হ্যাঁ, ওদের চরিত্রগত বৈশিষ্ট্য কিছু পার্থক্য থাকার সুবাদেই তো বলা হচ্ছে ঠিক ঠিক কথাটা। ঠিক। আচ্ছা, এবার একটু দশমের দিকে চলে যাও। আমি রবিকে রবির ঘরে রাখি, যাদের জন্মছকে দশম স্থানে, বৃশ্চিক লগ্ন সাপেক্ষে, হ্যাঁ, দশম স্থানে এই শনি এবং রবি একত্রে বসে আছে। রবি রবির ঘরে আছে, শনিকে পৌঁছাতে হচ্ছে রবির জায়গায়, মানে বাবার কাছে ছেলে পৌঁছালো, তাই না? সেক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির শিখর পর্যন্ত যাওয়ার জায়গায়, ঠিক আছে, উনি কতখানি ওনার পূর্বপুরুষদের কৃপা পাবেন, কতখানি সফল হবেন? আমি কৃপা লাভের কথা বলতে চাইছি না, আমি বোঝাতে চাইছি কারুর নয় কারুর। আমি পূর্বপুরুষ তো প্রীতির কারক গ্রহ, তো তিনি বসে আছেন, তো সেটা আলাদা কথা। আমি বলছি কীরকম সহযোগিতা পাবে জানো, এখানেও তো 20 যোগ, কর্মস্থলেই 20 যোগ। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমরা হারিয়ে ফেলি, দশমে রবি বসে আছে কর্মস্থলে, কর্মপতি নিজে কর্মদানের জন্য। আবার তাইলে 20 যোগ বলছি কেন না, কালপুরুষ চক্রের দশমপতিটিকে শনি, সেও তো গেল সেই দশমে, তাহলে তো সে হুশ করে তো বিরাট কর্মের দ্বারা উন্নতি প্রতিষ্ঠা না। এখানে শনি কাজটা অন্য করবেন, শনি সেই প্রতিষ্ঠাটাকে এমনভাবে দেবেন তাকে, তৈরি করতে 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 নিয়ে গিয়ে, যে প্রতিষ্ঠাটা কোনো কালে কারুর দ্বারা কদাপি কোনো আঘাতে ভাঙবে না, মানে পুরো চিরস্থায়ী বন্দোবস্ত। এটা যদি ছোট্ট গল্প বলি না, হ্যাঁ, খুব ভালো লাগবে, এটা কিন্তু ভালো জিনিস বলবো। না না না, আমরা ক্ল্যারিটি চাইছি, আমরা বুঝতে চাইছি আচ্ছা। নিজেকে।
এটার সাথে ম্যাচিং করছে বলে বলছি। না না বলো। চন্দ্রগুপ্ত নাম শুনেছো? চন্দ্রগুপ্ত মৌর্য? রাজা চন্দ্রগুপ্ত, হ্যাঁ। হ্যাঁ। চাণক্য হুম তার একজন পণ্ডিত মণ্ডলীর মধ্যে একজন। হুম সেই চাণক্য কিন্তু চন্দ্রগুপ্তকে প্রচণ্ড ভালোবাসতেন। তিনি চন্দ্রগুপ্তকে একটা মানে বিশাল এলাকার রাজা এবং প্রতিষ্ঠিত রাজা হিসেবে তিনি দেখতে চেয়েছিলেন। তার জন্য তার সমস্ত জ্ঞানভাণ্ডারকে তিনি উজাড় করে দিয়েছেন ওই জায়গায়। তথাপি চন্দ্রগুপ্ত কৌটিল্য তো তিনি, তার এখনো আমরা তাকে অনুসরণ করি। তার একটা ধারণা হয়েছিল, প্রচুর কুটিল ব্যক্তি, কূটনীতিটা প্রচুর বুঝতেন। বলে চন্দ্রগুপ্তকে আমি যা তৈরি করে দিয়েছি, হঠাৎ কোনো শত্রু অস্ত্রাঘাতে তাকে বধ করতে পারবে না। কথাটা বোঝা গেল? তাইলে কিভাবে একে এর শত্রুরা বধ করতে পারে? কারণ রাজা মানে তার শত্রু আছে, সেই রাজ্যের মধ্যেই আছে। একে কিভাবে অন্যান্য ক্ষেত্র থেকে রোধ করা যায়, কিভাবে মারতে পারে? না, একটা বিষক্রিয়ার দ্বারা একে কিন্তু মারা যেতে পারে, মারতে পারে কেউ। কিভাবে? তাইলে বিষক্রিয়ায় তো রোধ করার উপায় নেই, এখানে তো ছোড়াছুরির প্রশ্নই নেই। সেটাই পারলে চন্দ্রগুপ্তের সাথে পারবে না। এটাকে তিনি অনুধাবন করলেন নিজে নিজে, না এই জায়গাটাই তো আমাকে চন্দ্রগুপ্তকে দাঁড় করিয়ে দিতে হবে, যাতে বিষ প্রয়োগ করলেও উনি না মরেন। তিনি কি করলেন না, চন্দ্রগুপ্তও কিন্তু চাণক্যকে প্রচুর মানে বিশ্বাস করতেন। হ্যাঁ, তিনি কি করলেন, প্রত্যেক দিন চন্দ্রগুপ্তের খাবারে কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ বিষ প্রয়োগ করলেন, যে বিষটায় চন্দ্রগুপ্ত মারা যাবে না। ধীরে ধীরে প্রত্যহ দিতে শুরু করলেন। এই করতে করতে পরিমাণটা ধীরে ধীরে বাড়াতে শুরু করলেন। সেটাও ক্রমান্বয়ে শরীরের সাথে শ্যুট করছে। এই করতে করতে একটা পর্যায়ে দেখা গেল যে এই পরিমাণ বিষ একটা মানুষকে মেরে দিতে পারে, সেই পরিমাণ বিষ প্রয়োগ করলেন। কিছুদিন ধরে চলছে, তার চেয়ে অধিক আবার করলেন। এমতাবস্থায় চন্দ্রগুপ্তের কিন্তু শ্যুট হয়ে গেছে। এমতাবস্থায় রানী তো খাবারটা নিয়ে আসছেন বা কেউ নিয়ে আসছে। একদিন ঘটেছিল কি, খাবারটা খেতে খেতে কিছুটা খাবার উদ্বৃত্ত হয়। চন্দ্রগুপ্তের স্ত্রী তিনি স্বেচ্ছায় তার স্বামীকে বললেন, ঠিক আছে আমি তোমার খাবারটা বাকিটা খেয়ে নেব। তিনি সেই খাবারটি খেয়েছেন, কিন্তু সেই যে বিষটা যে মেশানো ছিল সেটা তো তার স্ত্রীর ক্ষেত্রে শ্যুট করবে না। সেই সময় চন্দ্রগুপ্তের স্ত্রী গর্ভবতী ছিলেন। কিছুদিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে তার মানে সন্তান জন্মাবে, এরকম একটা পরিস্থিতি। হঠাৎ যখন পেট যন্ত্রণা শুরু হলো, শরীরের মধ্যে বিষক্রিয়া তৈরি হলো, খবরটা গেল কার কাছে? চাণক্যের কাছে। একমাত্র চাণক্য তো জানতেন যে ঘটনাটা শোনার পর তিনিই জানতেন যে এই যন্ত্রণার মূল কারণ কি। তৎক্ষণাৎ তিনি একটা জিনিস অনুভব করলেন যে উনার স্ত্রীকে তো বাঁচাতে পারবো না, কিন্তু উনার সন্তান পর্যন্ত এখনও বিষটা পৌঁছায়নি। যদি এই মুহূর্তে সেই সন্তানটিকে না বের করে নেওয়া হয়, মানে যে কোনোভাবে, তাহলে কিন্তু সন্তান সহ মা দুজনেই মারা যাবে। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, ছুরি দিয়ে পেটটি চিরে তার সন্তানটিকে তুলে নিলেন। চন্দ্রগুপ্তের স্ত্রী কিন্তু মারা গেলেন। বোঝা গেল? এবার সেই যে চন্দ্রগুপ্তের স্ত্রী মারা যাওয়ার পর চন্দ্রগুপ্তও চলে গেলেন, বিম্বিসার রাজা হলেন। এবারে বিম্বিসার রাজা হওয়ার পর কিছু তো দেখো, মানে স্বর্গেও ঢেঁকি থাকে একরকম কথা, যে যেখানে যাবে ধান ভাঙবে। সেখানেও তো কিছু শত্রু আছে, চাণক্যের শত্রু। তারা বিম্বিসারের কানে তুললো যে তোমার মার পেট চিরে মেরে ফেলেছে এ, আর পেট চেরার কারণ হচ্ছে তোমার বাবাকে বিষ দিত, তোমার মা সেটা খেয়ে ফেলেছিল, ইত্যাদি ইত্যাদি। এই জন্য তখন শুনে বিম্বিসার কি করলেন, এতটা না বুঝে তাকে রাজ্যের বাইরে তাড়িয়ে দিলেন। কাকে? চাণক্যকে। চাণক্য মনের দুঃখে গেলেন যে আমি যাদের ভালো করার জন্য এত চেষ্টা করলাম তারাই আমাকে বুঝলো না। দিয়ে তিনি একটা জঙ্গলে গিয়ে একটা কুটির বানিয়ে ওখানেই কিন্তু থাকলেন, তার শাস্ত্রচর্চা তিনি করতে থাকলেন ওখানে। বিম্বিসার কিছুদিনের মধ্যে, এটা তখন আলোচিত ব্যাপার হয়ে গেছে যে চাণক্যের মতো লোককে তাড়িয়ে দিয়েছে, মানে একটা আলোচিত ব্যাপার। তার মধ্যে সেই রাজ্যের কিছু কিছু ব্যক্তি বিম্বিসারকে বলল যে না, ঘটনাটা যা আপনি বুঝেছেন সেটা ভুল, ঘটনাটা হচ্ছে এইভাবে ঘটেছে। অর্থাৎ আপনার বাবাকে কেউ কোনো কালে যাতে বিষ প্রয়োগ করে না মারতে পারে তার জন্য তিনি তৈরি করেছিলেন। ভুলবশত তোমার মা সেই খাবারটি খান এবং তিনি মৃত্যুমুখে যখন যাচ্ছেন সেই জায়গায় তাকে তো আর বাঁচাতে পারবেন না। আপনাকে বাঁচানোর জন্য মার পেট চিরে আপনাকে বের করে নিয়ে আপনাকে সুরক্ষিত করেন, মাকে পারেননি। ঘটনাটা এই জায়গায়, ঘটনাটা হচ্ছে এটি হচ্ছে আসল কথা। তখন বিম্বিসার অনুতপ্ত হয়েছিলেন। এই যে অনুতপ্ত হওয়াটা, সেটাও কিছু রাজ্যবাসী জেনেছে এবং চাণক্যের শত্রুপক্ষও জেনেছে।
তারা তৎক্ষণাৎ গিয়ে চাণক্যের কুটির গিয়ে ওখানে কিন্তু অগ্নিসংযোগ করে চাণক্যকে মেরে ফেলেন। এবারে প্রশ্নটা হচ্ছে যে এই বিষযোগটা কিন্তু এই যে কোনো একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা কোনো কালে কেউ যাতে তাকে ভেঙে ফেলতে না পারে তার প্রতিষ্ঠাটাকে, যার জন্য এই বিষক্রিয়া, এই বিষযোগ তার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে যদি শনি কিঞ্চিত ভালো নক্ষত্র, ভালো ডিগ্রি বা ভালো অবস্থান পেয়ে থাকেন। তিনি যে এখানে কিন্তু রবি কোথাও বিষযোগ তৈরি করতে যাচ্ছে না, শনি আসছে বিষযোগ তৈরি করতে, বুঝতে পেরেছ? তিনি আসছেন এই চাণক্যের মতো বিষযোগ তৈরি করার জন্য, অন্য কোনো বিষযোগ তৈরি করার জন্য নয়। তার মানে এনাদের পরিবার চতুর্থে যেহেতু শনি, হ্যাঁ, এবং এনাদের যে পরাক্রমতা, ভাইও বলতে পারো, ভাই, হ্যাঁ, বোন ইত্যাদি ইত্যাদির যে জায়গা, প্রতিবেশী, হ্যাঁ, তারা ওনার কর্মক্ষেত্রে বা কর্ম করার জায়গায় বা কাজ যাতে করে উঠতে আপনি না পারেন, প্রতিষ্ঠা যাতে না পান, সেই জায়গায় কিন্তু আপনাকে এখন অল্প বিষ প্রয়োগ করবে না বেশি বিষ প্রয়োগ করে দেখা গেল নৌকা ডুবিয়ে দিল বৃশ্চিক লগ্নের যে জাতক বা জাতিকা তার। কিন্তু এটা একটা আশঙ্কা আছে এবং বিষ এক্ষেত্রে প্রয়োগ তারা করবে। এবার সেই বিষটাকে যদি কেউ হজম করে ফেলতে পারে, হ্যাঁ, তাহলে কর্মক্ষেত্রে সে আরও বেশি কিন্তু সজাগ হবে যে আমি আরও মনোনিবেশ করি কাজে, এবং এতটা জীবনে প্রতিষ্ঠার জায়গায় যাই যেখানে আমি হাতির পিঠে চড়ে যাব আর বাকি নিচে সবাই লাল করছে, তাকিয়ে থাকবে, কারণ ঠিক আছে, যে আমাকে ছুঁতে পারবে না। হ্যাঁ, কিন্তু এই জায়গায় দাদা একটা জিনিস আমাকে একটু ক্লিয়ার করো। দেখো, মানুষ সবই বোঝেন, সময়ের ফেরে, গ্রহের ফেরে সেই বুঝে থাকা পণ্ডিত ব্যক্তিটিও না বড় অসহায় হয়ে যায় বা অন্য রাস্তায় চলে যায়। অনেক সময় দেখবে এই রাগের বশবর্তী হয়ে এনাদের মধ্যে একটা ব্যাপার আছে যে আমার রাগ প্রচুর, কিন্তু রাগের বশবর্তী হয়ে নিজে কখনো কখনো না চাণক্যকে হারিয়ে ফেলে। নিজে কখনো কখনো বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা চাণক্যকে হারিয়ে ফেলে। জীবনে এটা দেখবেন আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে, আমি বিবাহিত জীবনের ক্ষেত্রটাকে উদ্দেশ্য করে বলছি, তার পেছনে কারণ দাদা বলে দেবে, কিন্তু বিবাহিত জীবনে আছে এটা দেখবেন বেশ কিছু ক্ষেত্রে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যেকার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা না অনেকটা গুরু শিষ্যের সম্পর্কে পরিণত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, কেউ একজন ওই চাণক্য হতে চায়, বৃশ্চিক লগ্ন বলছে আমি চাণক্য, সামনের জন বলছে ভাই আমি সফট কথায় চাণক্য হয়ে যাব। পরিবারগুলো যে নষ্ট হয় এই বিষ যোগের কারণে, বিষ যেখানে উৎপন্ন হচ্ছে, তো এই চাণক্য মানে কে যে পণ্ডিত হবে আর কে শিষ্য হবে এইটা নিয়ে, মানে কে কর্মী হবে আর কে দিক নির্দেশ করবে, ম্যানেজমেন্ট করবে, এই জায়গা নিয়ে লড়াই। সপ্তমের জায়গায় শনি রবি যদি কারোর বসে থাকে তাহলে তার বিবাহিত জীবনে এই যেমন যেমন আমি বলছি এমন কি হবে নাকি না আরো অনেক কিছু বা অন্য কিছু? একদম বলে দিই, আমি ফলটি বলে দিচ্ছি। বলো। সপ্তমে যদি এখানে শনি রবি বসে যায়, বিলম্বিত বিবাহযোগ, বিবাহের পর দাম্পত্য অসুখী হবে। এটা হচ্ছে মোদ্দা জায়গা, মোদ্দা কথা। কারণ রবি শনি কেউই সপ্তমে ভালো ফল দেন না, এটা চারিত্রিকগতভাবে। আচ্ছা, এবারে শনি কি করেন না একটু বিলম্বিত ফলদান করেন, বিলম্বিত, তাহলে বিয়েটা দেরিতে হলো। আর রবি সপ্তম স্থলে মোটেও ভালো ফল দেন না, কারণ সপ্তমে একটা অহংকার যে জাগ্রত হয়ে যায় না, সেই অহংকার হচ্ছে এই দাম্পত্যের ধ্বংসের মূল কারণ। একে তো আবার দুইয়ে মিলে 20 যোগ হলো, মানে একে রামের অক্ষে নেই, সুগ্রীব এসে দোসর হয়েছে এখানে। আচ্ছা, একেবারে চলো তুমি প্রেমের জায়গায়, হ্যাঁ, পঞ্চমের জায়গায়। হ্যাঁ, 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 পঞ্চমের জায়গায় শনি রবি একত্রে হচ্ছে, সেক্ষেত্রে কি ফলাফল পাবেন ওনারা? আচ্ছা, পঞ্চমের জায়গায় শনি রবি একত্রিত হলে প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গাটা প্রথমে ভালো হচ্ছে, কারণ শুধু তো প্রেম না, পঞ্চম অনেকগুলো জিনিস দেয়। একটা কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে যাবে, ভালো তৈরি হচ্ছে। হ্যাঁ, ভালো হবে। কেন হচ্ছে এটা? ওটা পঞ্চম হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, আর কর্মপতি ওখানে যাচ্ছে বলে বলছি। তার মানে দশম ঘর আর পঞ্চম ঘর মোটামুটি ভালোই দিচ্ছে। হ্যাঁ, দেখো, কর্মপ্রাপ্তির জায়গাটা আলাদা থেকে বিচার হয়, কর্মের প্রতিষ্ঠার জায়গা আলাদা থেকে বিচার হয়, ঠিক, বুঝতে পারলে? ঠিক। আচ্ছা, পঞ্চমের যে ভালো ফল, এবারে বলছি এই প্রতিষ্ঠাটা তাইলে কি হবে, সহজে তো আসবে না, কারণ শনি যেখানে থাকবে
কোনো মতে সহজে দেবে না। না না, যোগ্য না যত সময় পর্যন্ত হচ্ছেন, সে যারই হোক, ধরো আমি বৃশ্চিক লগ্নের, আমি যদি যোগ্য না হই আমাকে দেবে কি করে, হ্যাঁ, তাই না? না এটা যেরকম ঠিক ব্যতিক্রম আছে। আচ্ছা, উদাহরণ দেব, আমি নাম বলবো না, খুব দারুণ উদাহরণ দেবো। কোনো কালে রাজনীতি করেননি, হঠাৎ নিয়ে এসে ইলেকশনে দাঁড় করিয়ে দিয়ে বিরাট তিনি প্রতিভাশীল একজন রাজনৈতিক নেতৃত্ব, অথচ তাকে যদি রাজনীতির বলতে বলা হয় তিনি রাজনীতি জানেন না। হঠাৎ কি করে হলো বলো প্রতিষ্ঠা? হ্যাঁ, সেই ঘটনাও কিন্তু সমাজে আছে তো। আবার দেখবে দীর্ঘদিন রাজনীতি করতে 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 সাঙ্গ হয়ে গেছেন, অথচ প্রতিষ্ঠা পাননি রাজনীতিতে। আমি একজন উজ্জ্বল ব্যক্তিত্বের নাম বলে দেব। না না, নাম যাবে না, নামটা আচ্ছা, ঠিক না, বলবো না। হ্যাঁ, কিন্তু তিনি আমাদের একজন মহান ব্যক্তিত্ব, ভারতবর্ষের একদম শ্রেষ্ঠত্বের আসনে বিরাজ করেছিলেন। তিনি কিন্তু নির্বাচনে জয় লাভ করতে পারেননি। এবারে আঁচ করে নাও। আচ্ছা, যাই হোক, পরিস্থিতি বিষময় করছে, 20 যোগের আলোচনা তো, রাজনীতি থেকে যতটা দূরে থাকা যায় ততটা ভালো। আপনারা রাজনীতি ভালোবাসেন, আপনারা করুন। যাই হোক, আমি একটু ধার্মিক পথে যাই। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে, অডিও সিরিজ আছে এই চ্যানেলে, 365 এপিসোড। এখানে যেটা হবে, নিজের ভেতর কি কি ক্ষতিকারক বিষ আছে আর কোন বিষকে আপনি নিজেকে চিনতে চিনতে সংখিয়াতে পরিণত করবেন, সংখিয়ার প্রসঙ্গ কিন্তু তপভূমি নর্মদাতে আছে, অর্থাৎ সেটা একটা মহৌষধি, সেটা আপনি নিজেকে খুঁজে পাবেন। ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ তপভূমি নর্মদা শুনতে পারেন, কোনো সমস্যা নেই, শুনুন। অনুরোধ থাকছে আপনার কাছে আমার, সাথে আরেকটি অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করুন। বাকিদের পরিচিতদের মধ্যে যদি কেউ থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের, তাকে এপিসোডটি আপনি শেয়ার করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।